40 বছরের তানিয়া, তার নামে মামলাও 40টি। শয়তানের নিঃশ্বাসে মানুষকে অচেতন করে স্বর্ণালংকার আর টাকা হাতিয়ে নেয় তানিয়ার পেশা। অবশেষে রাজধানীর রূপনগরে এক চুরির ঘটনায় পুলিশের হাতে আবারও ধরা পড়েছেন তিনি। জানা গেছে, গত 8ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে নাসিমা আক্তার নামে এক নারীর 23 ভরি সোনা ও নগদ 50,000 টাকা নিয়ে পালিয়ে যান। ওই দিনের ঘটনার সিসিটিভির ফুটেজ গণমাধ্যমের হাতে আসে। এতে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা এক নারী। জুতসই কোনো পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী। ভুক্তভোগী নারী নাসিমা আক্তারের দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায়। এমন কিছু একটা দিয়েছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে যায়। সব দেখলেও কিংবা বুঝলেও কিছুই বোঝাতে পারছিলেন না নাসিমা। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশনা মতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। এই ঘটনায় নাসিমা আক্তারের স্বামী বেলাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা হয়। এরপরই তদন্তের নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে 10ই নভেম্বর দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, যাচাই করলে দেখা যায় অভিযুক্ত নারী তানিয়ার বিরুদ্ধে আগের মামলা রয়েছে 38টি। আমাদের থানায় সম্প্রতি বেলাল নামের এক ব্যক্তি একটি মামলা করেন, আর ইনস্টার্ন হাউজিংয়ে সবুজ নামের আরেক ব্যক্তির বাসায় লুটের ঘটনাও আরেকটি মামলা হয়। তিনি আরও বলেন, তানিয়া একটা মাফিয়া চক্র, তার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে। প্রিয় দর্শক, এই ছিল আপটুডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপটুডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।